আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি শফিরুল আবারও আপনাদের মাঝে নতুন একটা গল্প নিয়ে আসলাম। চলেন গল্প শুরু করি। শ্মশানের বাঁশিওয়ালা বাংলার এক পুরনো গ্রাম ছিল, নাম কাশীপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, আর সেই জঙ্গলের ভেতরে ছিল একটা পরিত্যক্ত শ্মশান। দিনের বেলাতেও সেখানে কেউ যেত না, কারণ রাত হলেই নাকি সেখানে বাঁশির শব্দ শোনা যেত। গ্রামের মানুষ বলতো, যে ওই বাঁশির শব্দ শুনে শ্মশানের দিকে যায় সে আর ফিরে আসে না। কিন্তু গ্রামের তিন বন্ধু রিমি, নীলা আর মেহজাবিন এসব বিশ্বাস করত না। তারা ভাবল সবই গ্রামের লোকের বানানো গল্প। এক পূর্ণিমার রাতে তারা সিদ্ধান্ত নিল সত্যিটা দেখবেই। রাত ঠিক 12টা, চারপাশে ঘন কুয়াশা, দূরে শেয়ালের ডাক, বাতাসে পোড়া কাঠের গন্ধ। হঠাৎ একটা করুণ বাঁশির শব্দ ভেসে এলো জঙ্গল থেকে। মেহজাবিনের গা কাঁপতে লাগল। চলো ফিরে যাই, আমার ভালো লাগছে না। কিন্তু রিমি বলল, এত দূরে সে এখন ভয় পেলে চলবে? তিনজন ধীরে ধীরে শ্মশানের দিকে এগোতে লাগল। শ্মশানের কাছে যেতেই তারা দেখল একটা কালো ছায়ামূর্তি আগুনের পাশে বসে বাঁশি বাজাচ্ছে। লোকটার মুখ দেখা যাচ্ছে না, শুধু লাল জলজলে চোখ। নীলা ফিসফিস করে বলল, ওটা মানুষ না। ঠিক তখনই বাঁশির শব্দ থেমে গেল। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ সেই ছায়ামূর্তি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাদের দিকে তাকালো। তার মুখে কোনো চোখ নাক নেই, শুধু বিশাল একটা কাটা হাসি। তিন বন্ধু দৌড় দিতে যাবে, এমন সময় পেছন থেকে কেউ ফিসফিস করে বলল, এত তাড়াতাড়ি চলে যাচ্ছ কেন? তারা পেছনে তাকিয়ে দেখল আরও 3টা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। এবার চারদিক থেকে বাঁশির শব্দ শুরু হলো। রিমি কাঁদতে কাঁদতে বলল, আমরা ভুল করেছি, আমাদের ছেড়ে দাও। হঠাৎ জঙ্গলের সব গাছ দুলতে শুরু করল। বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তারপর এক বিকট চিৎকার। পরদিন সকালে গ্রামের লোকেরা শ্মশানের পাশে শুধু 3 জোড়া জুতো খুঁজে পেল, কিন্তু রিমি, নীলা আর মেহজাবিনের আর কোনো খোঁজ পাওয়া গেল না। আর আজও পূর্ণিমার রাতে কাশীপুরের জঙ্গল থেকে ভেসে আসে সেই ভয়ানক বাঁশির শব্দ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে কাল রাত 8টায় নতুন কোনো ভয়ানক গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।